আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে ভিডিওটি একটি টিউটোরিয়াল ভিডিও। এই বর্তমানে ইনস্টাগ্রাম রিল, শর্টস কিংবা টিকটকের যুগে আমরা প্রায় বিভিন্ন ভার্টিক্যাল কোলাজ ভিডিও দেখে থাকি। তো আমি চেষ্টা করব আজকে ভিডিওতে কম্পিউটার এবং মোবাইলে কীভাবে এরকম কোলাজ ভিডিও বানানো যায়। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব কম্পিউটারে কীভাবে কোলাজ ভিডিও বানাতে হয়, এরপর আমরা দেখব মোবাইলে। তো শুরুতে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করব এবং নতুন প্রজেক্ট ওপেন করে দেন নিউ সিকোয়েন্স থেকে আমরা ডিজিটাল এসএলআর মোডে যাব এবং থার্ড এফপিএস ক্লিক করে সেটিং থেকে আমরা ভার্টিকাল 9:16 মোডে নিয়ে নেব। তো সেক্ষেত্রে আমি পিক্সেল সাইজ চেঞ্জ করে নিচ্ছি 1080p × 1920। আপনারা চাইলে 720pতেও সিকোয়েন্স ওপেন করতে পারেন। এরপর আমি আমার ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। আমি একটি ভিডিও দিয়েই দেখাবো যে একটি ভিডিও থেকে কীভাবে মাল্টিপল কোলাজ ভিডিও করা যায়। তো এখন আমি কোলাজ সাউন্ড অফ করে নিচ্ছি। কোলাজ ভিডিও এখানে আমি অ্যাট ফার্স্ট আমি 5 সেকেন্ডে এই প্রতিটি ক্লিপ নিয়ে নিচ্ছি। মোট 3টি ক্লিপ নিব। তো আমি একদম প্রথম একটি ক্লিপ নিচ্ছি এবং শুধু ভিডিওটি ড্র্যাগ করে নিচ্ছি। ক্লিপ এক্সিস্টিং সেটিং দিলাম। এরপর ভিডিওর মাঝ থেকে আমি আরেকটি 6 ও 7 সেকেন্ড একটি ক্লিপ নিয়ে নিচ্ছি। এবং দেন ভিডিওর শেষে থেকে আমি আরও 2টি ক্লিপ নিচ্ছি। এবং দেখুন আমি 3টি ক্লিপই একটি ক্লিপ পরপর মানে একটি ক্লিপও বা একটি ক্লিপ বসিয়েছি। তো আমি প্রথমে প্রথম 2টি ক্লিপ অফ করে নিচ্ছি। দেন আমি নিচে ক্লিপটিকে আগে আমি রাইট পজিশনে বসিয়ে নিই। তো এখানে আমার প্রথম কাজ হচ্ছে যে ক্লিপটিকে সিলেক্ট করে দেন আমি হচ্ছে স্কেল চেঞ্জ করব। তো আমি এখানে 60% দিয়ে নিচ্ছি। আমি এই ক্লিপগুলোকে সরিয়ে নিই, তাহলে আমার নিচে ক্লিপটি দেখতে সুবিধা হবে। তো আমি এটা 60% নিয়ে নিলাম। 60% মানে একটি নির্দিষ্ট স্কেল নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। তো আমি মোটামুটি এটা মাঝামাঝি রাখি। তো আমি যেহেতু আমি ভিডিওটি এখন অলরেডি মাঝেই আছে, তো আমার এখানে পজিশন কোনো চেঞ্জ করতেছি না। তো এরপর আমি আরেকটি ক্লিপ নিয়ে আসি এবং এই ক্লিপটিকে প্রথমে আমি সেম লেন্থে নিয়ে নিই আগের ক্লিপটির। এবং এরপর যেহেতু আমি ক্লিপটা অলরেডি আমি 60% স্কেল ঠিক করে নিয়েছি, দেন আমি ভিডিওটিকে করে নিয়ে নিই। আচ্ছা, তো আমি এখানে ড্র্যাগ করে উপরে না নিয়ে আমি এই স্কেল ঠিক করে নিলে আমার খুব সহজে আমি রাইট পজিশনে নিতে পারবো। ওকে, এরপর দেন আমি আরেকটি ক্লিপ নিয়ে আসছি এবং এটিকে আমি এক্সাক্ট লেন্থে নিয়ে নিই এবং এই ক্লিপটি ওকে। তাহলে আমার
তিনটি ভিডিও পরপর বসে গেল এবং একটি কোলাজ ভার্টিক্যাল ভিডিও তৈরি হয়ে গেল। এখন আমি জাস্ট আমার সিকোয়েন্সটি সিলেক্ট করে দেন আমি এক্সপোর্ট করব। ওকে, দেন সিকোয়েন্স একটি নাম আপনারা দিয়ে নিতে পারেন। আমি যে নামটা আছে সিকোয়েন্স 2 এটি রাখছি এবং হচ্ছে আমি আগে একটু চেক করে নিই কোন ফোল্ডার ওপেন হচ্ছে। ওকে, ঠিক আছে, দেন এক্সপোর্ট। এখন মোবাইলে কিনেমাস্টার অ্যাপ ওপেন করব। এরপর ক্রিয়েট নিউ প্রজেক্ট থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব 9:16। এরপর আমরা মিডিয়া ব্রাউজার থেকে আমার পছন্দের ক্লিপটি সিলেক্ট করব, প্রথম ক্লিপ। এরপর হচ্ছে ক্লিপটি সিলেক্ট করার পর ক্লিপটি আমার টাইমলাইনে চলে আসবে এবং ক্লিপটি সিলেক্ট করলে দেন আমার অপশন আসবে এবং সেখান থেকে আমি প্যান অ্যান্ড জুমে যাব এবং এখানে স্টার্ট এবং এন্ড পজিশন সিলেক্ট করে দেন আমি হচ্ছে আমার ক্লিপটিকে স্কেলিং এবং পজিশন ঠিক করবো এবং উপরে নিয়ে যাব। দেন আমি আবার লেয়ার থেকে আমার সেকেন্ড ক্লিপটি সিলেক্ট করব এবং এটা বাই ডিফল্ট আমার স্কেলিং অপশন চলে আসবে। তো আমি এটা স্কেল ঠিক করে দেন মিডল পজিশনে নিয়ে নিব এবং এরপর আমি আবার একইভাবে লেয়ার অপশনে গিয়ে দেন আমার থার্ড ক্লিপটি সিলেক্ট করব। তো থার্ড ক্লিপটি সিলেক্ট করলে এটি মাঝে চলে আসবে। দেন আমি ক্লিপটিকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব এবং স্কেলিং করে দেন আমি আবার কারেক্ট পজিশনে নিয়ে আসব। তাহলে আমার তিনটি ক্লিপ একসাথে কোলাজ হয়ে গেল এবং এরপর আমি আমার ফুল প্রজেক্টটি এক্সপোর্ট অপশনে গিয়ে দেন আমি চাইলে আমার পছন্দের মতো রেজলিউশনে ভিডিওটি সেভ করে নিতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।